শীত অরুণ কমল দল নয়ন আজানু লম্বিত ত্রিভুজ যুগল বলে বর কৌশল নর্তক বেদ শঙ্কন মানিচ শ্রী সচিতানয় উজ্জ্বল বরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা রাধা গোবিন্দ মন্দিরে আবার উপস্থিত হয়েছি। ভক্তি চর্চা, একটু কৃষ্ণ কথা, হরিকথা আস্বাদন করার উদ্দেশ্য নিয়ে সকলেরই একই উদ্দেশ্য, ভক্তি চর্চাটাকে বাড়ানো, কন্টিনিউ করা, অনুশীলনটাকে ঠিকঠাক ভাবে টিকিয়ে রাখা। সহজ কথায় বলতে গেলে আমরা সকলে বিভিন্ন কর্মে লিপ্ত আছি। কলিকাল অন্নগত প্রাণ, এবং এই কলিকালে আমাদের সকলকে অতিবাহিত করতে গেলে বা জীবন ধারণ করতে গেলে কর্ম কিন্তু করতেই হবে। কর্ম ছাড়া কি হবে না, সে যতই মানে অর্থের দিক থেকে হোক বা সামর্থ্যের দিক থেকে, সে যত বড়ই হোক না কেন, কর্ম কিন্তু করতে হবে। কর্ম ছাড়া এই কলিকালে কোনো গতি নাই, কর্ম কিন্তু করতেই হবে। এবং সেই কর্মের সাথে সাথে সেই কর্মটাকে আমরা সেখান থেকে কি করতে চলেছি না, নিজেদেরকে সেই কর্মের মধ্যে আবদ্ধ না করে, মায়া বন্ধনে আবদ্ধ না থেকে, নিজেদের মধ্যে, যেহেতু আমরা মনুষ্য জনি লাভ করেছি, মনুষ্য জনি আমরা সকলেই লাভ করেছি অনন্ত কোটি সুকৃতির থাকার জন্য। আমাদের সকলের সুকৃতি জোর আছে বলেই কিন্তু আমরা সকলেই মনুষ্য জনি লাভ করেছি। কারণ 84 কোটি জন্ম আমরা অতিবাহিত করেছি, কখনো জলজ প্রাণী, কখনো স্থাবর, কখনো জঙ্গম। এই প্রাণী রূপে আমরা সকলেই কখনো না কখনো জন্মেছি, এবং ধীরে 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 আমাদের কৃতকর্ম, পূর্ব জন্মের যে হিতকর্ম এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা ফলে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এবং এই দুর্লভ মনুষ্য জন্মটাকে আমরা, যেহেতু এটা দুর্লভ মনুষ্য জন্ম, এই দেবতারা পর্যন্ত এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য তারা কিন্তু প্রার্থনা করেন। তার কারণ কি না, এই মনুষ্য জন্ম লাভ করে ভক্তি চর্চার মাধ্যমে আমরা কি করতে পারি না, আমরা ঈশ্বর সাধন করতে পারি, ভগবানের সঙ্গে আমরা মিলিত হতে পারি। অত সহজ, কিন্তু এত সহজভাবে ভগবানের সঙ্গে সান্নিধ্য লাভ করা, এবং অবশ্যই তার জন্য ভক্তি চর্চা করতে হবে। সেই ভক্তি চর্চা বা ভক্তির পথে বিভিন্ন রকমের বাধা আসে, এবং সেইগুলোকে কাটিয়ে তোলা, ধীরে 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 মনের মধ্যে বিশুদ্ধ ভাব নিয়ে আসা। এবং আমরা যেটা দেখেছি গীতার 16 অধ্যায়ে যে সমস্ত যোগগুলো রয়েছে, যে সমস্ত গুণগুলো রয়েছে, দৈব অসুর সম্পদ বিবাদ যোগের যে দৈব গুণগুলো, অর্থাৎ যেমন কি না, শৌচতা, নির্ভীকতা, এই বিভিন্ন গুণগুলোকে আমরা কি করছি, সেইগুলোকে আমরা নিজেদের মধ্যে
সেই গুণগুলোকে প্রয়োগ করে আমরা ভক্তি চর্চার দিকে এগিয়ে চলেছি এবং আজ সেই ভক্তির পথটাকে আরো দৃঢ় করার জন্য আমরা যে ভাগবতম আস্বাদন করছি, সেই ভাগবতমে আমরা এমন একটা জায়গায় প্রবেশ করেছি, সেই এক ভক্ত শ্রেষ্ঠ, আমরা তার গাথা আমরা আজকে আলোচনা করব। কারণ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কশ্যপ ঋষি দিতি প্রসঙ্গ এবং তাদের দুই পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু সম্পর্কে আমরা বলেছিলাম এবং বরাহ অবতার হয়ে হিরণ্যাক্ষ বধ পর্যন্ত আমরা আস্বাদন করে পাঠের বিশ্রাম দিয়েছিলাম। আজকে সেখান থেকে শুরু করব, অর্থাৎ ভাগবতমের সপ্তম স্কন্ধে আমরা রয়েছি। সেখানে আমরা হিরণ্যকশিপুর প্রসঙ্গ প্রথমে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজ, ভক্ত শ্রেষ্ঠ, সেই সম্পর্কে আমরা জানব। পরীক্ষিত সুখদেবকে বললেন, ভগবান সর্বজীবের বন্ধু, তিনি আমাদের পরম সুহৃদ, তবে কেন দেবতাদের বেশি ভালোবাসেন তিনি? ইন্দ্রকে রক্ষা করার জন্য অসুরদের কেন বধ করলেন? হরিনাম মোক্ষপদ জানিবে কেবল, হরি বিনা নাহি হয় জীবের মঙ্গল, মিত্র রূপে নাহি পার ভজ শত্রু রূপে, হিরণ্যকশিপু যথা পেয়েছিল তাকে। এবার পরীক্ষিত সুখদেবকে যখন এই কথা বললেন, তখন সুখদেব কি বললেন শুন, যে আমরা জড়জগতের জীব, এই নিন্দা স্তুতি মান অপমান, আমার জিনিস, আমার বস্তু, আমি আমার, এই যে অভিমান, এই বিষয়গুলো কিন্তু এই জড়জগতের যে অস্থায়ী যে দেহ, সেই দেহের মধ্যে কিন্তু নিবন্ধ। এই নিন্দাস্তুতি মান অপমান এগুলোর সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই, আত্মাতে কোনো ভেদ জ্ঞান নেই। দেহ অভিমানী যারা, তারা যেমন কর্ম করে তেমন ফল পায়। শ্রীহরি সত্য রজ ও তমগুণের অতীত, তিনি আদি অন্তরহিত, চিৎ এবং অচ্চিদাত্মক জগৎ থেকে ভিন্ন। এই জড়জগতের মধ্যে আমরা রয়েছি, আমার আত্মা, এই জীবাত্মা, আপনার আত্মা। সুখদেব গোস্বামী বলছেন, এই আত্মার কিন্তু কোনো ভেদ জ্ঞান নেই। আমরা জড়জগতে এই দেহ লাভ করে, এই স্থূল শরীর লাভ করে যে যেমন কর্ম করি তার সেরকম ফল লাভ হয়, অর্থাৎ আত্মার কিন্তু কোনো ভেদ জ্ঞান নেই। এক যে জীব রয়েছে, যে একটা হাতি বা একটা কুকুর বা এক মানুষ, সকলের কিন্তু আত্মা কিন্তু এক। সুখদেব গোস্বামী কিন্তু এখানে স্পষ্টই বলছেন, গীতাতেও কিন্তু সেই একই কথা বলা হয়েছে, যে আত্মা অবিনশ্বর এবং আত্মার কিন্তু কোনো কি হয় না, না কোনো বিন্যাস নেই। আত্মা কিন্তু সমস্ত কিছু, মানে তাকে ধ্বংস করা যাবে না, তাকে সৃষ্টি, তাকে আগুনে পোড়ায়। ভগবান দেশাদি রহিত হয়েও কোনো নির্বতী ও দৈত্যগণকে বধ করেছিলেন, এই বিষয়ে বিভিন্ন ইতিহাস আছে। সেগুলি নারদ যুধিষ্ঠিরকে রাজস্ব যজ্ঞ বলেছিলেন। অর্থাৎ রাজস্ব যজ্ঞ যেখানে হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে রাজস্ব যজ্ঞতে কি করছেন না, চেদিরাজ শিশুপাল শ্রীকৃষ্ণের নিন্দা করেও সেখানে কিন্তু মুক্তি লাভ করেছিলেন। সেখানে শ্রীকৃষ্ণকে যার পণ্যায় অপমান করা হয়েছিল, অপমান সূচক কথা শুধু নয়, নানা ধরনের কুৎসিত কদর্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছিল। তা সেই দৃশ্য দেখে যুধিষ্ঠির মহারাজ তিনি নারদকে প্রশ্ন করেছিলেন যে এই যে দমঘোষ নন্দন শিশুপাল বাল্যকাল থেকেই গোবিন্দের প্রতি তিনি বিদ্বেষী, তিনি বাল্যকাল থেকেই গোবিন্দের প্রতি তার শত্রু ভাবাপন্ন, তার মধ্যে কোনো রকম ভক্তিভাব তো নেই, সবসময় কদর্য ভাষায় গালিগালাজ, এই বিষয়গুলো ছোট থেকেই কিন্তু ছিল। কারণ অকারণে গোবিন্দকে গালাগালি করা, তথাপি সে কৃষ্ণের কৃপা পেল কেন? যুধিষ্ঠির মহারাজ কিন্তু প্রশ্ন করেছিলেন নারদ মুনিকে। তাছাড়া বিষ্ণুর প্রতি কটুবাক্য যিনি বলেন,
তার জিহ্বায় কেন কুষ্ঠ হলো না? এরই বা কারণ কি? তখন নারদ মুনি বলছেন, দেখুন কি বলছেন, শুনুন ভাগবত কি বলছেন, যে নিন্দা করেও ভগবানের কথা মনে করলে নানাবিধ কল্যাণ হয়ে থাকে। নিরন্তর শত্রুতা, ভক্তি, ভয়, স্নেহ অথবা কাম যে কোনো ভাবের দ্বারা তাকে স্মরণ করলেই মানুষের সাথে তার সম্বন্ধ স্থাপিত হয়। অর্থাৎ নিন্দা করছে, তাকে তো স্মরণ করছে। মানে ভগবান কতটা কৃপাময় দেখুন, যে নিন্দার দ্বারা বা শত্রু ভাবাপন্ন হয়েও জিনিস ভগবানকে স্মরণ করছেন, ভগবান তাকেও কৃপা করছেন। নিতাই গৌর হরি হরি বল। স্পষ্টত এই প্রশ্ন জিজ্ঞাসা, মানে ভক্তিরাজ্যে আমরা যারা রয়েছি তাদের মনে এই সমস্ত প্রশ্নগুলো ভাগবত কত সুন্দর উত্তর দিচ্ছে, নারদ মুনি কত সুন্দর বলে দিচ্ছে। যে যতই শত্রুতা করুক, শত্রুতা যতই করুক, আমার মিত্রতা যার সঙ্গে আছে তাকে যতবার না মনে পড়ে, শত্রুতা যার সঙ্গে বেশি করেছি তার কথা বেশি মাথায় স্মরণ থাকে। সেই কথাই নারদ মুনি বলছেন। আর কি বলছেন দেখুন না, শত্রুভাব দ্বারা মানুষের যত সহজে তন্ময়তা লাভ হয়, ভক্তি দ্বারা সেইরূপ সহজে হয় না। সেই জন্য কৃষ্ণ বিদ্বেষী হয়েও অহরহ তাকে স্মরণ করে শিশুপাল কৃষ্ণকে পেয়েছেন। এবার শুধু তাই নয়, তাহলে শুধু গোবিন্দকে পেতে গেলে শত্রুতা করতে হবে তাই নয়, কিন্তু গোপীগণ তারা কিভাবে পেয়েছেন গোবিন্দকে? তারা পেয়েছেন প্রেমের দ্বারা। কংস কিসের দ্বারা পেয়েছেন? কংস কিন্তু ভীত, ভয়, সবসময় কৃষ্ণ আবির্ভূত হবে। ওই যে দৈববাণী হয়েছিল, হ্যাঁ দৈববাণী হয়েছিল নিয়ে যাবার সময়, যখন তিনি রথে করে নিয়ে যাচ্ছিলেন তার বোনকে, তখন থেকে কিন্তু তার আগে কিন্তু তিনি দেবকীকে খুবই ভালোবাসতেন, কন্যার সময় তাকে দেখতেন। কিন্তু যখন থেকে ওই দৈববাণী হয়ে গেল, তারপর থেকেই কিন্তু তিনি দেবকীকে মারতে উদ্যত হয়েছিলেন। যাই হোক, বিভিন্ন কারণবশত তিনি যখন কৃষ্ণের জন্মবার আগে পর্যন্ত 7 জন শিশুকে তিনি হত্যা পর্যন্ত করেছিলেন। কারণ কি না, ওই দেবকীর গর্ভে যিনি আসবেন 8ম সন্তান রূপে, তিনি কি করবেন না, হত্যা করবেন। এই ভয় কৃষ্ণর প্রতি, এই ভয় বিষ্ণুর প্রতি, এই ভয় সবসময় ঢুকে গেছে যে কখন কৃষ্ণ চলে আসবে, কখন কৃষ্ণ অবতার এসে আমার কাছে চলে আসবে, আমাকে হত্যা করবে। এই সমস্ত ভয়, অত ভয়ের দ্বারা স্মরণ করছে ভগবান, কিন্তু তাকেও উদ্ধার করছেন। আবার স্নেহ হতু পাণ্ডবগণ, তাহলে ভগবানকে যে যেমন করে, আমরা এই যে সনাতন শাস্ত্র আমরা দেখছি যে ভক্তিরাজ্যে আমরা কত বড় সিদ্ধান্ত পেয়েছি ভাগবত থেকে আমরা কতগুলো জানতে পারছি যে ভগবানকে সে শুধু ভক্তি চর্চার মাধ্যমেই আমরা পাবো তার কিন্তু নয়, ভগবানকে পাওয়ার অনেক মাধ্যম আছে। আবার স্নেহ, ভগবানকে স্নেহবশত পেয়েছিলেন কারা না, পাণ্ডবগণ। অত্যন্ত তার সখা ছিলেন, হ্যাঁ যুধিষ্ঠির, দ্রৌপদীর, অর্জুনের সখা ছিলেন। অত্যন্ত কৃপাবশত অর্জুনকে নিয়ে তিনি গীতা যে লীলা করলেন, ভগবত গীতা প্রদান করলেন, যে অমৃতময় শিক্ষা আমরা দেখেছি। শুধু তাই নয়, এবং ভক্তির দ্বারা আমরা সকলে কি করছি না, ভক্তি চর্চার দ্বারা আমরা ভগবানকে পাওয়ার চেষ্টা করছি। তাই ভগবানকে পেতে গেলে সমস্ত রকম মাধ্যমই কিন্তু ভগবান আমাদেরকে দিয়ে রেখেছে। তবু ভগবানের কাছে আমরা শরণাগত হতে পারছি না। ভগবানকে তারপরেও আমরা কি করতে পারছি না, যে আমরা শত্রু হয়েও ভগবানকে রাখতে পারছি না। মিত্র হয়ে তো দূরে থাক, ভক্তি চর্চা থাক, আরো বাদই দিলাম, ভগবানকে আমরা স্মরণ করতে পারছি না। তিনি এত কৃপাময়, তাকে স্মরণ করলে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। জ্ঞান, কর্ম, নাম গ্রহণ, ভয়, দেশ, স্নেহ, কাম, ভক্তি প্রভৃতি যে কোনো উপায়ে শ্রীকৃষ্ণকে মন নিবেশ করলেই আমাদের এই মনুষ্য জীবন কিন্তু সফল হবে। যুধিষ্ঠির কে বলছেন, কে বলছেন? নারদ মুনি বলছেন এই কথাগুলো। তাই এই যুধিষ্ঠিরের মাস্তুত ভাই কে ছিলেন? শিশুপাল এবং দন্তবক্র। এরা দুজনেই ভগবানের পার্শ্বদ ছিলেন। আমরা তো পড়েছি। আমরা এই এত কথা আলোচনা করছি কেন না, এর সম্পর্কে আমরা কিন্তু আগে পড়েছি। আমরা আগের দিন আলোচনা করেছি। কোথায় আলোচনা করেছি না, যে দিতির গর্ভে যে সন্তান, হ্যাঁ তারা কি হলো, তারা
ওই যে বিষ্ণুর যিনি দ্বার রক্ষী ছিলেন জয় এবং বিজয়, তিনি প্রথম জন্মে কি হিসাবে এসেছিলেন? তারা অভিশপ্ত হয়ে অর্থাৎ প্রথম জন্মে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, এবং দ্বিতীয় জন্ম অর্থাৎ শিশুপাল এবং দন্তবক্র, না দ্বিতীয় জন্মে তারা কি হয়েছিলেন? এই রাবণ এবং কুম্ভকর্ণ। এবং এই তৃতীয় জন্মে তারা হয়েছিলেন শিশুপাল এবং দন্তবক্র। তিন জন্ম পর যুগে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, এবং রাবণ এবং কুম্ভকর্ণ, এবং দাপরে তাতে শিশুপাল এবং শিখণ্ডী। দাপরে তেতাতে কুম্ভকর্ণ এবং রাবণ। অর্থাৎ এরা কিন্তু কে ছিলেন না? পার্শ্বদ ছিলেন। ওই না, ব্রহ্মার পুত্র চতুষ্ষণ, অর্থাৎ হ্যাঁ সনক, সনৎ কুমার এবং সনাতন, এই চারজন ঋষি যখন ত্রিভুবন বিচরণ করতে করতে বিষ্ণুরূপে উপস্থিত হয়েছিলেন, তখন তারা বিষ্ণুর কাছে দেখা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। কিন্তু এই চারজন কুমার, ব্রহ্মার এই চার কুমার চতুষ্ষণ যাদেরকে বলা হচ্ছে, তারা কিন্তু ব্রহ্মার পুত্র যারা মরীচি বা দক্ষ, তাদের থেকে কিন্তু বড় ছিলেন, অগ্রজ ছিলেন, কিন্তু দেখতে তারা ছিলেন একদম, আমি আগে আলোচনা করেছিলাম, শিশুর মতো। 5 বছর থেকে 6 বছর বয়স দেখে মনে হচ্ছিল, বালক ছিল। এবং তারা ছিল আজীবন ব্রহ্মচারী। তারা কিন্তু ব্রহ্মা তাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন যে সৃষ্টির জন্য, তারা কিন্তু সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারা বলেছেন যে আমরা ব্রহ্মচারী হয়ে আমরা বৈষ্ণব জীবন প্রতিপালন করব। এবং যখন বিষ্ণু দ্বারে এসে তারা যখন বিষ্ণুর কাছে যাওয়ার জন্য আহ্বান করলেন, তখন বিষ্ণুর যে দুজন দ্বার অর্থাৎ জয় এবং বিজয় তাদেরকে বাধা প্রদান করেন। তখন চতুষ্ষণ ক্রোধে তাদের অভিশাপ দিলেন এবং কি বললেন যে তোমরা পাপিষ্ঠ অসুর জনিতে জন্মগ্রহণ করো। তারপর যখন তারা বৈকুণ্ঠ থেকে অধঃপতিত হয়েছিল, তখন আবার ভগবান শ্রীহরির কৃপায় এবং পরবর্তীকালে ঋষিগণ, মানে ভগবান শ্রীহরি যখন ঋষিগণকে তুষ্ট করলেন, ঋষিগণ তখন কৃপা করলেন এবং বললেন যে মাত্র 3 জন্ম পরে তারা আবার পুনরায় বৈকুণ্ঠে ফিরে যেতে পারবেন। তাও যদি শত্রু ভাবাপন্ন হয়ে হলে অনেক সময় লাগবে। এই জয় বিজয় তাহলে আমরা প্রথমেই আলোচনা করলাম, যে আগের দিন যেটা আলোচনা করেছিলাম যে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামে 2 ভাই হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এবং এই হিরণ্যাক্ষের প্রসঙ্গ আমরা কিন্তু আগের দিন আলোচনা করেছি। আজকে হিরণ্যকশিপু সম্পর্কে আমরা আলোচনা করব এবং প্রহ্লাদ প্রসঙ্গে আমরা যাব। তা বরাহ মূর্তিধারী ভগবানের হাতেই হিরণ্যাক্ষের মৃত্যু হয়। প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু কি করলেন? তিনি যখন এই তার ভ্রাতা মৃত্যু হলো, জয় পূর্বজন্মের জয় যখন বরাহ অবতার রূপে বিষ্ণু যখন তাকে হত্যা করলেন এবং বিশ্বে শান্তি আবার বজায় করলেন, তখন হিরণ্যকশিপু প্রচন্ড ক্রোধান্বিত হলেন এবং মন্দর পর্বতে উপত্যকায় ঊর্ধ্ব বাহু, উপর দিকে বাহু করে কঠোর তপস্যা করলেন। কার উদ্দেশ্যে? ব্রহ্মার উদ্দেশ্যে। সেই তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা নেমে এসে বললেন, হে অসুর শ্রেষ্ঠ, তোমাকে আমি অভিলষিত বস্তু প্রদান করব। অর্থাৎ মানে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছুই মানে নেই, এত মানে এতটাই তপস্যার মধ্যে তিনি মগ্ন হয়েছিলেন হিরণ্যকশিপু। এবং তার গোটা শরীরে বল্মিক পর্যন্ত, অর্থাৎ পেট ঢিবি, পিঁপড়ের পাশা সেখানে কিন্তু তৈরি হয়েছিল, তবু কিন্তু তার কোনো রকম নরণচরণ নাই। একাগ্র চিত্রে উদ্ধভাব করে সে কিন্তু কি করে চলে যাচ্ছে না, তপস্যা হয়ে গিয়েছেন। যখন সহস্র বছর পার হয়ে গিয়েছে এই তপস্যা করতে করতে, ব্রহ্মা তখন তুষ্ট হয়ে তিনি নেমে এলেন এবং বললেন, মানে তাকে কমণ্ডলুর জল সিঞ্চন করলেন। কমণ্ডলুর জল যখন সিঞ্চন করা হলো, তখনই গোটা শরীরের মধ্যে এই বল্মিকের বাসা, পিঁপড়ের বাসা আস্তে আস্তে ধুয়ে গেল এবং এক পরিপুষ্ট হৃষ্টপুষ্ট যুবক রূপে হিরণ্যকশিপুকে দেখা গেল। তখন হিরণ্যকশিপু অত্যন্ত ভক্তি সহকারে ব্রহ্মা স্তুতি করলেন
তাকে প্রণাম করলেন এবং বললেন যে আমাকে যদি বর দিতে হয় তাহলে গন্ধর্ব, দেব, অসুর, নর বা পশু কেউ যেন আমাকে হত্যা করতে না পারে, এবং শুধু তাই নয়, আমাকে যেন ভূমিতে, আকাশে, অন্তরিক্ষে কোনো অস্ত্রের দ্বারা, কোনো শস্ত্রের দ্বারা যেন আমি নিহত না হয়। এই বর কিন্তু হিরণ্যকশিপু প্রার্থনা করছে। অর্থাৎ দেখতে গেলে আমাদের শুনে মনে হচ্ছে কি এক প্রকার অমরত্বের বর। প্রথমে অমর বর চেয়েছিলেন হিরণ্যকশিপু, কিন্তু অমর বর ব্রহ্মা দিতে পারেননি এবং বললেন তার পরিবর্তে তুমি অন্য কিছু বর চাও। তখন হিরণ্যকশিপু বললেন যে এই বিষয়গুলো আমাকে দেখে আমাকে বর প্রদান করুন। অর্থাৎ আমাকে যেন এই জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি কোনো শস্ত্রের দ্বারা, অস্ত্রের দ্বারা কোনো মানব, কোনো পশু কেউ যেন আমাকে হত্যা করতে না। অর্থাৎ এক প্রকার অমরত্ব বরই কিন্তু তিনি চেয়ে নিলেন। তখন ব্রহ্মা তাকে যেহেতু খুব তুষ্ট হয়েছিলেন, তিনি তথাস্তু বলে তিনি কিন্তু অন্তর্ধান হলেন। এবার যখন এরকম হয়ে গেল তখন হিরণ্যকশিপু আবার ফিরে গেলেন রাজসভায়। রাজসভায় গিয়ে তিনি যেহেতু তার ভ্রাতাকে হত্যা করেছিলেন শিহরি, তাই তিনি শিহরি বিদ্বেষী, তাই যত সাধুগুরু বৈষ্ণব ছিল, আশ্রম ছিল, সেগুলোর উপর অত্যাচার চালানো হলো, হত্যা করা হলো এবং পৃথিবীতে বিরাট প্রলয়, চরম অত্যাচার শুরু করে দিলেন। এবং এই দৈত্যরাজ তার একটা আমরা পেয়েছিলাম যখন কাশ্যপ ঋষি যখন ধ্যান বলে জানতে পেরেছেন, দিতি যখন প্রায়শ্চিত্ত করছিলেন তার অপকর্মের জন্য, যখন প্রচন্ড ক্রন্দন করছিলেন, শিহরি কিন্তু তাতে তুষ্ট হয়েছিলেন। তখন কাশ্যপ ঋষি ধ্যান বলে জানতে পেরেছিলেন যে এই হিরণ্যাক্ষ বা হিরণ্যকশিপু যে দিতির গর্ভে আসছেন, তারা যেমন পৃথিবীকে অমঙ্গল সাধন করবেন, তারা যেমন পৃথিবীতে অত্যাচার করবে, প্রচন্ড ধ্বংসলীলা চলবে, নারকীয় লীলা চলবে, কিন্তু তাদের বংশে এই হিরণ্যকশিপুরই কনিষ্ঠ পুত্র হিসাবে একজন ভক্ত এই দৈত্য কুলে জন্মাবে এবং এই দৈত্য কুলকে উদ্ধার করবে। এই একটা কিন্তু খুশির খবর শুনিয়েছিলেন। তা সেই দৈত্যরাজ হিরণ্যকশিপুর 4টে ছেলে, কি খুব সহজ কথাই বলছি, কি কি নাম না, সংঘাত, অনুল্লাদ, হ্লাদ এবং কনিষ্ঠ পুত্র তার নাম হচ্ছে প্রহ্লাদ। কনিষ্ঠ প্রহ্লাদ গুণে শ্রেষ্ঠ এবং মহাজনে ভক্ত ছিলেন। তিনি বিপদে উদ্বিগ্ন হতেন না, বিষয় আশয়ে ছিল না আসক্তি, সবসময় ভগবানের চিন্তা করতেন। এবার প্রহ্লাদ ধীরে ধীরে ছোট থেকেই তিনি অন্য রকমের ছিলেন। তিনি ছিলেন শান্ত। প্রথম তিনি শান্ত স্বভাবের, খেলাধুলা বেশি পছন্দ করতো না, তিনি একাগ্র চিত্তে এক জায়গায় বসে থাকতেন। এবার ধীরে ধীরে বড় হচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। এবার যখন 5 বছর বয়স হলো, তখন প্রহ্লাদের পড়াশোনার ভার কার হাতে দেওয়া যাবে? তখন হিরণ্যকশিপু স্থির করলেন যে আমাদের দৈত্যগুরু শুক্রাচার্যর কাছে শিক্ষা নিয়েছিলেন এই হিরণ্যকশিপু বা হিরণ্যাক্ষ বা আরো এসব দৈত্য বলে যারা রয়েছেন, যে তাদের যে এই শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড এবং অমর্ক, সেই ষণ্ড এবং অমর্কর হাতেই এই প্রহ্লাদের শিক্ষার ভার তাদের হাতে তুলে দেবে। শিক্ষকদ্বয় কি করলেন না, অন্যান্য অসুর বালকের সাথে প্রহ্লাদকে শিক্ষা দিতে শুরু করলেন। এবার শিক্ষা সেখানে শুরু হয়েছে। সাধারণত আমাদের যে সমস্ত বিষয়গুলো শেখানো হয় সেখানে মানে দৈত্যকুলে পার্থক্যটা কি, সেখানে ত্রিবর্গ বিষয় শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ ধর্ম, অর্থ এবং কাম। যেটা দেবতাদের কি ছিল না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে
যে দর্শন শাস্ত্র এগুলো রয়েছে, শুধু তাই নয়, দণ্ডনীতি, হ্যাঁ, এই দণ্ডনীতি শেখানো হতো। সাম দাম দণ্ডভেদ যে 4টি নীতি, যেটা চাণক্য নীতির মধ্যে রয়েছে, সেসব বিষয় কিন্তু সেখানে শেখানো হতো। আরো বিবিধ যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো গুরু গৃহে প্রহ্লাদ শিখছেন। কিন্তু অন্যান্য শিশুরা যেমন এই শিক্ষাগুলো গ্রহণ করছে, প্রহ্লাদের কিন্তু সেখানে অতটা অবলীলায় তিনি কিন্তু ওই শিক্ষার প্রতি তার কিন্তু আকর্ষণ নেই। ওই শিক্ষার প্রতি প্রহ্লাদে কিন্তু আকর্ষণ নেই। কিছুদিন পর হিরণ্যকশিপু যখন গেলেন, ছোট্ট প্রহ্লাদকে কোলে নিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, বলো তো বাবা, তুমি কি পড়াশোনা শিখছো, এই কুরুক্ষেত্রে তুমি কি শিখছো? তখন ছোট্ট প্রহ্লাদ পিতৃ করে উপবিষ্ট হয়ে কি বলছেন শুনুন। অত অতীব ভক্তিপূর্ণ কথা ওই ছোট্ট বালক রূপী প্রহ্লাদ বলছেন। ভক্ত শ্রেষ্ঠ কি বলছে শুনুন। বলছে, অহং বুদ্ধি দ্বারা মানুষের সর্বদা উদ্বিগ্ন হয়, এটা হচ্ছে আত্মার অধঃপতন। এই অধঃপতন থেকে মুক্তি পেতে হলে শ্রীহরির স্মরণেকেই আমি উত্তম বলে জেনেছি। এই কথা যখন বলে দিলেন প্রহ্লাদ, তখন বিনা মেঘে বজ্রপাত যদি হতো, হিরণ্যকশিপু তা তো হয়তো অবাক হতো না অতটা। কিন্তু এই কথা, অর্থাৎ শ্রীহরিকে তিনি একদম নিজের সর্বোত্তম শত্রু মনে করেন, সবচেয়ে বড় শত্রু, এবং শুধু তাই নয়, তার ভ্রাতার হত্যাকারী, এবং তিনি ভালো করে তার দৈত্যকুলে শ্রীহরির উপাসনা করা বন্ধ করে দিয়েছেন সারা পৃথিবীতে, এবং স্বর্গরাজ্য অধিকার করেছেন। সব জায়গাতে শ্রীহরির উপাসনা তিনি বন্ধ করে দিয়েছেন। এবং সেই শ্রীহরির কথা যখন তারই কনিষ্ঠ সন্তান তারই করে বসে বলছেন, এবং শুধু তাই নয়, বলছেন যে শ্রীহরির স্মরণকেই আমি উত্তম বলে জেনেছি, তখন হিরণ্যকশিপু একদম মাথায় যেন তার বাস পড়ল। পরম স্নেহাস্পদ পুত্র তার পরম শত্রুকে ভজনা করার কথা বলছে। হিরণ্যকশিপু ভাবছে যে এ কোনো প্রশ্ন, এসব কথা মনে হয় চুপিসারে ছলে বলে একে কিন্তু শিখিয়ে দিই, কারণ ছোট্ট ছেলে তো, একে হয়তো শিখিয়ে দিয়েছে। ছোট্ট ছেলে তোতা পাখির মত, তাকে শিখিয়ে দিলে সে কিন্তু সেটাই বলতে থাকবে। হিরণ্যকশিপু তখন শিক্ষকদেরকে সাবধান করে দিলেন। তখন ওই 2 ষণ্ড এবং অমর্ককে তিনি বলে দিলেন যে এই বাক্য যেন কদাচিৎ কখনো যেন এই প্রহ্লাদের মুখে যেন আর না শুনতে হয়। যাই হোক, প্রথমবার এই ঘটনা ঘটে গেল। এবার পুনরায় গুরুগৃহে প্রেরণ করা হলো তাকে, প্রহ্লাদকে। যতই হোক, এইরকম যখন ঘটনা ঘটে গেল, তখন এই শুক্রাচার্যের 2 পুত্র, তাদের কিন্তু কি হলো না, মনের মধ্যে অত্যন্ত ভয় ঢুকে গেল যে এই সমস্ত কথা তো এখানে কেউ আলোচনা করে নাই, তাহলে ওর কানে গেল কি করে, বা ও বললোই কি করে। তারা তখন প্রহ্লাদকে কাছে টেনে নিয়ে এসে তাকে চুপিসারে জিজ্ঞাসা করছেন, কে তোমাকে এই হরিকথা শিখিয়েছে? তুমি দয়া করে আমাদেরকে বলো, তাহলে রাজরোষ থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই, তুমি বলো বাবা। তখন প্রহ্লাদ বললেন, হরিভক্তি কারু কাছ থেকে শিখিনি গুরুদেব, হরির ইচ্ছাতেই আমি এই জ্ঞান লাভ করেছি। শ্রীহরির কৃপাতেই, প্রহ্লাদ কি বলছেন শুনুন, যে শ্রীহরির কৃপাতেই আমি কিন্তু এই হরি ভক্তি লাভ করেছি। এবার কি করে সেই কৃপা হয়েছিল সেই কথা আমরা ভাগবত আলোচনা করব। এবার যাই হোক, যখন এই 2 পুত্র শুক্রাচার্যের, তারা যখন জানতে পারলেন
এ উপরে এসো। যে এইখানে কেউ শেখায়নি, বা আমাদের যখন নাম করছে না প্রহ্লাদ, তখন একটু 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 প্রসন্ন হলেন, এবং প্রসন্ন হয়ে তাকে প্রহ্লাদকে কি করতে লাগলেন না, প্রসন্নতার সঙ্গে তাকে কিন্তু শাসন করতে লাগলেন। প্রহ্লাদকে শাসন করতে লাগলেন, এবং দিন অতিবাহিত হতে লাগলো, ধীরে 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 দিন অতিবাহিত হতে লাগলো। এবং সেখানে আমি যেটা বললাম যে ধর্ম অর্থ কাম, অর্থাৎ ধর্ম বলতে এখানে কি না রীতিনীতি, রীতিনীতি বিষয়গুলো শেখানো হতো, চালচলন কিভাবে বিভিন্ন জায়গায় মানে নিজেদেরকে তুলে ধরতে হয়, আচার আচরণ কিভাবে করতে হয়, এই সমস্ত বিষয়গুলো। এবং অর্থ অর্থ বলতে কিভাবে অর্থনীতি, টাকা পয়সা উপার্জন, আরো বিবিধ যে সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থনীতির, সেগুলোকে শেখানো হতো। কাম অর্থাৎ যে সমস্ত বিষয় জড়জাগতিক বিষয়গুলো রয়েছে, সেই কামজ যে তৃপ্তি এবং জড়জাগতের যে সমস্ত ধীরে ধীরে নিজেদেরকে কামনা, সেইগুলোকে কামনা নিবৃত্তি এবং কামনার দ্বারা ভোগ বস্তু আরোহণ, এই সমস্ত বিষয়গুলো শেখানো হচ্ছে। এবং দণ্ডনীতি কি যেটা বললাম, যুদ্ধেরও নীতি তাই, সাম দাম দণ্ডভেদ অর্থাৎ বোঝানো, তারপরে তাকে কিছু দেওয়া, সামদাম দণ্ডনীতি বলতে কি, এবং তাতেও যদি না বোঝে তাকে দণ্ড দেওয়া, এই বিষয়গুলো ধীরে 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 যখন শেখানো হচ্ছে, গুরুগৃহে চলছে, অনেকটা দিন অতিবাহিত হয়েছে। প্রহ্লাদ কিন্তু সেগুলো শিখছে, না শেখা হচ্ছে না, সেগুলো কিন্তু তিনি শিখছেন, কিন্তু তার মধ্যে কিন্তু সেগুলোর শেখার প্রতি অতি আগ্রহ নেই। অর্থাৎ জড়জগতে এই সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো তার কিন্তু ভালো লাগছে না। যাই হোক, এবার অনেক দিন অতিবাহিত হয়ে গেল। তারপর প্রহ্লাদকে তার মাতা কয়াধুর কাছে নিয়ে এলেন ষণ্ডেব অমর্ক। কয়াধুকে অত্যন্ত ভক্তি সহকারে প্রণাম করে তার হাতে খাবার খেয়ে তারপরে এলেন সম্রাটের কাছে, অর্থাৎ হিরণ্যকশিপুর কাছে। প্রহ্লাদ ভক্তি ভরে তার পিতাকে প্রণাম করলেন। তখন পিতা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি তো অনেকদিন ধরে গুরুগৃহে রয়েছ, পড়াশোনা করছো, তুমি আমার কাছে এসো, গুরুগৃহে যা শিখেছ তা আমাকে কিছু বলো। প্রহ্লাদ যে কথাগুলো বললেন সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের এই ভক্তিরাজ্যে যারা রয়েছি, ভক্তিকে আশ্রয় করে আমরা যারা অতিবাহিত হয়েছি, আমরা ঈশ্বরকে পাওয়ার সাধন ভোজন করছি, সেই মেন কথা। অর্থাৎ আমরা ভক্তি রাজ্যে যারা বসবাস করছি, প্রহ্লাদ এই যে কথাটা এখন যেটা বলবো সেটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু অনেকেই জানেন না যেটা প্রহ্লাদই বলেছেন। হ্যাঁ, অত্যন্ত বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয় কথা, যে কথা শুনলে কি হবে না, যাদের কঠিন হৃদয়, হ্যাঁ কঠিন হৃদয় পর্যন্ত গলে যাবে, নির্মল হয়ে যাবে, এবং শোক তাপ সব দূরে চলে যাবে। কি বলছেন দেখুন প্রহ্লাদ বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সাক্ষা মাত্র নিবেদনং ইতি পুংস পিতা বিষ্ণু ভক্তি স্নেচ বগ্ল লক্ষণা ক্রিয়তে ভগবতদ্দা তন্ন হেত্তে ধীমুত্তম। অর্থাৎ এই যে নববিধা ভক্তি, এটা কিন্তু আমরা শুনেছি সকলে, এটা প্রহ্লাদই যে বলেছেন ভাগবতে। অনেকের সেটা অজানা, অনেকেই জানেন, অনেকে অজানা। এবার এই কথাটা যখন বলছেন, অর্থাৎ কি সহজ কথায় যদি বলা হয় না, শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন পূজা বন্দনা দাসত্ব ভাব সখ্য ভাব এবং আত্মনিবেদন, এই 9টি লক্ষণযুক্ত যে ভক্তি বিষ্ণুতে তা অর্পণ করাই হচ্ছে সর্বোত্তম শিক্ষা। এটা প্রহ্লাদ বলছেন হিরণ্যকশিপুকে, যে জীবনে যে শিক্ষাগুলো শিখছি এবং গুরুগৃহে ওই সামদাম দণ্ডভেদ, না ধর্ম অর্থ কাম, না দর্শন, না অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সে সমস্ত কোনো বিষয় কোনো কিছুই নয়, ওগুলো আসল শিক্ষা নয়। আসল শিক্ষা হচ্ছে কি না, শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন, হ্যাঁ পূজা বন্দনা দাসত্ব ভাব সখ্য ভাব এবং আত্মনিবেদন, কার প্রতি না শ্রীহরির প্রতি। সত্যি করে তাই, যেটা আমি বলছিলাম যে ভক্তিরাজ্যে এই সমস্ত বিষয়গুলো যদি না থাকে, ভক্তিরাজ্যের প্রথম ভাব হচ্ছে কি না শ্রবণ। শ্রবণ বলতে বিষ্ণু কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ, লীলা কথা শ্রবণ। আজে বাজে কথা শুনে লাভ নাই।
অর্থাৎ ভগবানের লীলা কথা, গুণকীর্তন, রূপ, মাধুর্য যখন বর্ণনা হবে, সেই কথাগুলো যখন কানে যাবে তবে হবে মঙ্গল, সেখান থেকে ভক্তির উদয় হবে। এবং তারপরে কি না কীর্তন, অর্থাৎ কীর্তনের মাধ্যমে আমরা যখনই যার যেমনই সামর্থ্য, যার যেমন গলা দিয়েছেন ভগবান ঈশ্বর, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে কি করতে হবে না কীর্তন করতে হবে, ভজন কীর্তন করতে হবে। যারা দেখবেন যে ভক্তি যারা রয়েছে, অনেক সময় দেখবেন গৃহে তাদের যেমনই হোক, মোটা গলা হোক সরু গলা হোক, তারা দেখবেন অবিরত কীর্তন করছেন। কীর্তন নয় যে সবসময় তার গলা হবে ভালো, মানে সুন্দর প্ল্যাটফর্ম থাকবে সেখানে গাইবে, সবসময় কিন্তু তা নয়। নিজেদের ভক্তিকে বাড়ানোর জন্য, উদ্দেশ্যের জন্য, ঈশ্বরেরকে নিবেদন করার জন্য যে আমরা কীর্তন করছি, ঈশ্বরের স্ফূর্তির জন্য, সেটা হচ্ছে আসল কীর্তন। তাতে সুরতালের কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, এবং স্মরণম, আমরা যখনই থাকবো, হয়তো আমাদের কীর্তন করা হচ্ছে না, তখন আমরা ভগবানের স্মরণে থাকবো। স্মরণ অর্থাৎ আমরা স্মরণ করবো সব জায়গায় ভগবান ঈশ্বর স্মরণ। আমরা মানে এই যে জড়জগতের যে বিভিন্ন চিন্তা ভাবনা, এগুলো দূরে যাবে কিভাবে না, যখনই আমরা ভগবানের স্মরণ করবো, লীলা স্মরণ করবো, বা বিভিন্ন রকম নাম স্মরণ করবো, বা নাম জপবো, এই সমস্ত পরীক্ষা হবে না। ভগবানের যদি স্মরণে থাকি, ভগবান টাচে থাকবো, সেটা ভক্তিরাজ্যে কি হবে না ধীরে ধীরে, মানে এই যে ধাপ পরপর পরপর প্রহ্লাদ বলেছেন, ভক্তিরাজ্যে ভক্তি, হ্যাঁ, ভক্ত শ্রেষ্ঠ, আমাদেরকে কিন্তু উদ্ধারের জন্য বলে দিয়েছেন। আবার কি বলছেন দেখুন না, পাদ সেবনম, ভগবানের যে পাদ সেবন, আপনাকে বিগ্রহ সেবা করেন। পাদ সেবন করা ভগবানের সরাসরি তো সবাই পায় না, লক্ষ্মী মা পেয়েছিলেন, মা লক্ষ্মী তিনি পেয়েছেন, তিনি পাদ সেবন করে যাচ্ছেন এবং করেই চলেছেন। তিনি সিদ্ধ হয়েছেন, তিনি তো সিদ্ধ, কিন্তু তিনি এখনো করে চলেছেন, এখনো তিনি তুষ্ট করেছেন। অর্থাৎ মানে তিনি লোকশিক্ষা দিয়েছেন যে এই যে পাদ সেবন বা সেবার কোনো, বা সিদ্ধ যারা হয় তাদের কোনো টাইম টেবিল নাই। হ্যাঁ, তাদের কিন্তু কি না অবিরত সারা জীবনব্যাপী তারা কি করবেন না ঈশ্বর সেবা করে যাবেন। সিদ্ধ হলেও তারা কিন্তু এই নাম ভজন বা নাম চিন্তন বা নাম স্মরণ বা সেবা, এইগুলো কিন্তু তারা ছাড়বেন না, যতই তিনি আশীর্বাদ তুষ্ট হন বা সিদ্ধ হন। এবং তারপরে হচ্ছে বন্দনা, পূজা, অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যে পূজা করি, পঞ্চপ্রকার হোক, ষোড়শ প্রকার হোক, 64 প্রকার হোক, যার যেমন সামর্থ্য অনুযায়ী ঈশ্বরের যে নিবেদন করি, অর্থাৎ ঈশ্বরের কাছে নিবেদন করতে গেলে কি করতে হবে না, নিজের প্রথমে মনটাকে শুদ্ধ করে বিশুদ্ধতার সঙ্গে তার কাছে এসে প্রথমে দীনতার সঙ্গে মস্তক তার কাছে নিবেদন করতে হবে। এবং তার কাছে যে ভাবগুলো থাকবে যে ঈশ্বরকে তুষ্ট করা, বা ঈশ্বরকে যে আমরা পূজা করছি, যে পূজার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, তাকে তো আমরা কোনো কিছু দিয়ে তাকে তো তুষ্ট করতে পারবো না, সে সামর্থ্য কিন্তু আমাদের কারণ নেই। সে যতই ধনী হোক, সে যতই তাকে সোনা দেখ, রূপ দেখ, হিরে দেখ, ঈশ্বরকে তুষ্ট কিন্তু ওইভাবে হয় না। তিনি ভগবানের ভাবটা, ভক্তের ভাবটা হচ্ছে আসল বিষয়। যুগে যুগে ভগবান তার নিদর্শন দিয়েছেন, অর্থাৎ নিবেদন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ভগবানের কাছে পূজা বা নিবেদন। এবং তারপরে যেটা বলা হচ্ছে, প্রহ্লাদ যেটা বললেন যে দাসত্ব ভাব, অর্থাৎ তুমি হচ্ছে আমার, আমি হচ্ছে তোমার দাস, আমি তোমার দাসানুদাস, শুধু দাস নয় দাসানুদাস, এই ভাবটা সবসময় থাকবে। মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন না, মহাপ্রভু নিজে ভগবান হয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমাদের ভক্তের ভাবটা কি হবে, বৈষ্ণবের ভাবটা কি হবে। ওই জন্য এই ভক্ত লীলা যখন মানে আমরা পড়বো বা জানবো, অনেক কিছু কিন্তু আমাদের ভক্তিরাজ্যে যারা রয়েছি বসতে করে, মানে ভক্ত লীলা শুনতে হয়, শ্রবণ করতে হয়, তাহলে নিজেদেরকে আমরা সেইভাবে তুলে ধরতে পারবো। এই ঠাকুর হরিদাসের কথায় যদি আমরা বলি, সারাটা জীবন তিনি কিভাবে করেছেন, অতিবাহিত করেছেন, দেখুন তো। মহাপ্রভু সবসময় এই হরিদাস তিনি কত অল্প আহার করতেন, অল্প নিদ্রা, যে আহার বেশি করলে ঘুম আসবে, নাম করতে পারবো না, জপ করতে পারবো না, ঈশ্বরের সঙ্গে আমার টাচ থাকবে না। আবার বেশি আহার করলেই ঘুম আসবে, বা বেশি আহার করে সে আহারটাকে জোগাড় করা, তৈরি করা, প্রস্তুত করা, তার পেছনে সময় যাবে, ঈশ্বর সাধন ভজন থেকে আমি সরে যাব। এই বিষয়গুলো দেখুন, মনে একদম মনে দাগ করার মতো, চোখে জল আসার মতো। সখ্য ভাব, আত্মনিবেদন, এই সখ্য ভাব অর্থাৎ কি না, তুমি সখা, আমাদের
সনাতন শাস্ত্রে ভগবানকে যে প্রথমে আমরা দেখলাম যে ভাগবত প্রথমেই আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে যে ভগবানকে যে যে ভাবে ডাকবে তাকে সেইভাবে তিনি যে ভাব নিয়ে, শত্রুতা ভাব হোক, বন্ধুত্ব ভাব হোক, সখা ভাব হোক, তাকে সেইভাবে তিনি কি করবেন না, সেইভাবে ভগবান কিন্তু তার কাছে তিনি আসবেন তাকে উদ্ধার করতে, তাকে সেইভাবে উদ্ধার করবেন। আবার এই ভক্তি রাজ্যে ভক্তির হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ভক্তি দ্বারা ভগবানকে আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই ভক্তির যে বিভিন্ন ধাপ রয়েছে, সেই বিভিন্ন ধাপে যদি কেউ সবগুলো নববিধা ভক্তির সবকটাকেই যদি প্রয়োগ করে ভগবানকে সাধন আত্মনিবেদন করতে পারে, ভগবানের কাছে নিবেদন করতে পারে নিজেকে, তাহলে তো তার মুক্তি বটে, ভগবানের চরণ তিনি তো পাবেনই। এই এমনকি শাস্ত্রে উল্লেখ আছে নববিধা ভক্তির এক একটাকে যদি অ্যাপ্লাই করা হয়, এক একটাকে যদি নিজেকে তুলে ধরা হয়, তারও কিন্তু শাস্ত্রে তার বিধান রয়েছে। এই যেমন শ্রবণ করে ঈশ্বরের লীলাকথা, ঈশ্বরের রূপগাথা, ঈশ্বরের বীর্যগাথা শুনে ভগবানকে পেয়েছিলেন। কে পেয়েছিলেন? এই যে আমরা যে ভাগবতম পড়ছি, এই পরীক্ষিত পেয়েছিলেন, সুখদেব গোস্বামীর মুখে শুনেছিলেন কীর্তন করে যে কীর্তন যে আমরা করছি, আমি কীর্তন করছি, আপনি কীর্তন করছেন, বড় বড় কীর্তনিয়া কীর্তন করছেন, সাধুগুরু মহারাজ কীর্তন করছেন, যে যত বড়ই কীর্তন করুক সুখদেব গোস্বামীর মতো কীর্তন কেউ করতে পারবে না। সেই সুখদেব গোস্বামী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, এবং তিনি এই কীর্তনের মাধ্যমে ভগবানের কাছে পেয়েছেন, ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। স্মরণ করে ভগবানকে যিনি পেয়েছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যার কথা আমরা পড়ছি, আলোচনা করছি, অর্থাৎ ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ। পাদ সেবনম যেটা বললাম, যে লক্ষ্মী দেবী, সবাই কিন্তু সে অধিকার হয়তো পান না। হ্যাঁ, পাদ সেবনের দ্বারা ভগবানকে পেয়েছেন লক্ষ্মী দেবী। অর্চনার মাধ্যমে পৃথু মহারাজ, এই ভাগবতের পঞ্চম স্কন্ধে তার বর্ণনা আছে, সেগুলো আলোচনা করবো পরবর্তীকালে। পৃথু মহারাজ তার মতো অর্চনা কিন্তু কেউ করতে পারেননি, সেই পৃথু মহারাজ অর্চনার মাধ্যমে ভগবানকে পেয়েছেন। বন্দনার মাধ্যমে ভগবানের বন্দনা স্তুতি করে ভগবানকে পেয়েছেন। অক্রূর অনেকেই পেয়েছেন, তার মধ্যে যার নাম শাস্ত্রে উল্লেখ রয়েছে তিনি হচ্ছেন অক্রূর। তার সম্পর্কে আমরা পড়ব, মহাভারত পড়লে এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি। দাস্য রসের মাধ্যমে ভগবানকে, তিনিও ভক্তশ্রেষ্ঠ। হনুমান, তার কথা আর কি বলবো। সখ্যভাব অর্জুন, এবং আত্মনিবেদনের মাধ্যমে ভগবানকে তিনি কে পেয়েছিলেন? এই প্রহ্লাদেরই বংশের বলি মহারাজ তিনি আত্মনিবেদন করে দিয়েছিলেন। কিভাবে না, যখন বামন অবতার হিসাবে যখন বলি মহারাজের অহংকার বোধ যখন বেড়ে গিয়েছিল, দান করার মাধ্যমে তিনি প্রচন্ড দানী ছিলেন, তার মধ্যে যখন অহংবোধ জন্মেছিলেন, তখন বামন অবতার হিসাবে তার দর্পকে চূর্ণ করার জন্য ভগবান এসেছিলেন, এবং তার কাছে মাত্র ত্রিপদ ভূমি চেয়েছিলেন। সেই ত্রিপদ ভূমি থেকে বেশি দিতে চেয়েছিলেন, তখন তিনি জানতেন না বলি মহারাজ, কিন্তু বলছে আমি ত্রিপাদ ভূমি দরকার আমার। যখন ত্রিপাদ ভূমি যখন দেওয়ার জন্য অগ্রসর হলেন, তখন কিন্তু শুক্রাচার্য বারণ করেছিলেন। তিনি তো বুঝতে পারছেন, তিনি বলছে দিতে চান, বলছে না, আমি যখন ব্রাহ্মণ রূপে তিনি যখন এসেছেন এবং আমি যখন কথা দিয়েছি, আমি কিন্তু সেই কথা রাখতে বাধ্য। তখন যখন ভগবান ব্রাহ্মণ অবতার ভগবানকে বললেন যে আপনি ত্রিপাদ ভূমি যেখান থেকে নেবেন আপনি বেছে নেন, যখন বললেন, তখন তার প্রথম পার্টে যখন বাড়ালেন, তখন কি হলো না, প্রথম চরণেই কি হলো না, সমস্ত পৃথিবীর ভূমি একদম ঢেকে গেল একটা। তখন বুঝতে পারছেন যে কি অবস্থা। দ্বিতীয় চরণ বলছে তাহলে এক কাজ করুন, দ্বিতীয় চরণ স্বর্গরাজ্য আমি অধিকার করেছি, আমি আকাশ, আপনি ওই দিকেও আপনি আপনার চরণ নিতে পারেন, বাড়াতে পারেন। তখন দ্বিতীয় চরণে সমস্ত আকাশ তিনি শুধু পাটা কি হলো, সমস্ত চরণটা গোটা স্বর্গ থেকে শুরু করে আকাশ সমস্ত ঢেকে গেল। তাহলে তৃতীয় চরণটা আমি তাহলে কোথায় রাখবো, আর তো কোনো কিছু বাকি নাই। তখন বলিরাজ মহারাজ তিনি করজোড়ে ভগবান তখন তিনি বুঝতে পেরেছেন, এবং তিনি কি করলেন, নিজেকে আত্মনিবেদন করে দিলেন ভগবানের কাছে, যে হে ভগবান, তুমি আমার এই মস্তকে আপনার ত্রিপাদ পদটা রাখুন। হৃদয় গৌর হরি হরি। তাহলে এই যে ভক্তি রাজ্যের আমরা দেখলাম যে এই
9টা নববিধ ভক্তি, এটা ছাড়া কিন্তু বৈষ্ণব বা ভক্তি যাই বলুন, বা আমরা নিজেদেরকে যদি ঠিকঠাকভাবে তৈরি করবো মনে করি, কেউ কিন্তু পারবো না। এই 9টা ভক্তি চর্চা কিন্তু আমাদেরকে সকলকেই করতে হবে। অন্তত যটা পারবো তটা কিন্তু আমরা নিজেদেরকে করে নিজেদেরকে তৈরি করার জন্য অবশ্যম ভাবি, এবং প্রত্যেককে কিন্তু এই জিনিসগুলোকে মেনে চলতে হবে। তাছাড়া কিন্তু ভক্তি রাজ্যে উন্নয়ন সম্ভব নয়। প্রহ্লাদের মুখে এইরূপ বাক্য শুনে ক্রোধে হিরণ্যকশিপুর অথর কম্পিত হতে লাগলো। তিনি তখন কি করলেন না, পিতৃস্নেহে অন্ধ হয়ে ষণ্ড ও অমরকে দোষে পুত্র এইরূপ শিক্ষা লাভ করেছে মনে করে তাদেরকে প্রথমে তিরস্কার করলেন। তার গুরুপুত্র বা গুরু ভাই যারা রয়েছেন মনে করছেন যে তারাই এইসব শিক্ষা দিয়েছেন, কারণ তার কাছেই ছিল। আগে তো ব্রহ্মচর্য পালন করার জন্য প্রত্যেক রাজা ছেলেকে তো গুরু গিয়ে থাকতে হতো, এবং তখন ভাবছেন যে নিশ্চয়ই এদেরই কাজ, এরাই এসব শিখিয়েছেন। তখন তারা মানে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে, কারণ তারা তো দেখেছে সামনে থেকে যে বিষ্ণু যারা ভক্ত তাদেরকে কিভাবে হিরণ্যকশিপু হত্যা করেছে, সে সমস্ত বিষয়গুলো তখন দেখেছেন। তখন সেই শুক্রারাজের 2 পুত্র ষণ্ড ও অমরকে বিনীতভাবে জানালেন, এই শিক্ষা আমরা প্রহ্লাদকে দিইনি, অপর কেউ দেয়নি। বালকের এই বুদ্ধি পূর্বজন্মের সংস্কার বশত হয়েছে, অতএব হে রাজন, আপনি ক্রোধ নিবারণ করুন। প্রহ্লাদ তখন কি তার পিতার দেখছেন যে আমার সামনে আমার গুরুদেরকে নিন্দা করছে, ভয় দেখাচ্ছে, হ্যাঁ আমার গুরু তাকে নিন্দা করছে। তখন প্রহ্লাদ কি করছেন, তার পিতার কাছে গিয়ে পিতার কোলে বসে বলছেন, না পিতা, এরা আমাকে কেউ শিক্ষা দেননি। যে জীব নিজে বদ্ধ সে কিভাবে কৃষ্ণে মতি হওয়া শিক্ষা দেবে? দেখুন কত বড় কথা বলে দিলেন ছিল তো যে আমরা সবাই কিন্তু মায়াবদ্ধ, মায়ার মধ্যে আবদ্ধ। এই মায়াবদ্ধ যারা জীব, কৃষ্ণে মতি হওয়ার যে শিক্ষা কি করে হবে? আপনি চিন্তা করুন, যতক্ষণ না সেখান থেকে আমরা ডিটাচ হব ততক্ষণ কিন্তু আমাদের কি হবে না, সঠিকভাবে কৃষ্ণ ভক্তি আসবে না, আমরা জানতেই পারবো না। ধরুন আমরা একটা মেলার মধ্যে ঢুকে গিয়েছি, বিরাট মেলার মধ্যে ঢুকে গিয়েছি, সেই মেলার মধ্যে কোনো একটা প্রান্তে দাঁড়িয়ে আমরা কি কোথায় শুরু কোথায় শেষ কিছু বুঝতে পারবো কি? যখন মেলা থেকে বেরিয়ে যাব তখন বলবো, দেখে বোঝা যাবে যে অত দূরে মেলাটি রয়েছে, তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। অর্থাৎ যখন যে অবস্থায় রয়েছি সেইখান থেকে যতক্ষণ না ডিটাচ হচ্ছি সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কিন্তু থাকবে না। প্রহ্লাদ সেই কথাটাই বলছেন যে বিষয় বাসনা শূন্য, এবং এই বিষয়গুলো হবে কি করে তাহলে, যে তাহলে কৃষ্ণের যে ভক্তি বা কৃষ্ণের যে মতি হওয়া সেই বিষয়গুলো আসবে কি করে? প্রহ্লাদ শিক্ষা দিচ্ছেন যে বিষয় বাসনা শূন্য মহতের পায়ের ধুলো না পেলে শ্রীহরিতে মতি হয় না। অর্থাৎ শ্রীহরিতে মতি আনতে গেলে, শ্রীহরির প্রতি প্রীতি সাধন করতে গেলে, ভক্তি আনতে গেলে কি করতে হবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় চায়। প্রহ্লাদ কিন্তু পরিষ্কার ভাগবতমে বলে দিলেন। ভাগবতম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, ব্রাহ্মণের চরণ ধুলি, হ্যাঁ, এবং যারা আমাদেরকে এই নিষ্ঠা ভক্তি সাধু সঙ্গর মাধ্যমে আমরা যদি সেগুলো না জানতে পারি বা না শিখতে পারি, তাহলে ওই ভক্তিরাজ্যে টিকে থাকা বেশি দূর যাবে না। নিজের মন গড়া সিদ্ধান্ত আমাকে সে কি বলে গিয়েছিল সেইভাবে ওইভাবে হয় না। ভক্তিরাজ্যে টিকে থাকতে গেলে বা ভক্তিরাজ্যে উন্নয়ন ঘটাতে গেলে সঠিক পরিচর্যা বা নিষ্ঠা এবং ডিসিপ্লিন দরকার, যেটা সদ্গুরুর চরণাশ্রয় ছাড়া হয় না। সহজ কথায় এই কথা শুনে দৈত্যরাজ পুত্রকে কি করলেন না, সবেগে ভূমিতে নিক্ষেপ করলেন এবং আদেশ দিলেন জল্লাদকে যে এই বালক হচ্ছে কি না, এই বালক রাজদ্রোহী, এবং একে এক্ষুনি আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাও এবং একে বধ করো। এ হচ্ছে হরিভক্ত আর আমি হচ্ছে হরি বিদ্বেষী, অর্থাৎ এবং আমার শ্রীহরি আমার ভ্রাতাকে হত্যা করেছে, আমার ভ্রাতাকে যে হত্যা করেছে সে হচ্ছে আমার শত্রু, এবং তাকে যে বন্দনা করবে সে আমার আরো শত্রু, সে পুত্রই হোক আর যেই হবে হোক।
5 বছর বয়সে সে বালক পিতার শত্রু হয়ে ওঠে, তাকে দূষিত ক্ষত বিক্ষত পচনশীল অঙ্গের মতো কেটে ফেলে দেওয়া উচিত। দেখুন, পিতা হয়ে কথা বলছেন নিজেকে যে দূষিত কোন শরীরে যদি দূষিত হয়, শরীর যদি কোন জায়গায় পচে যায়, সেখানে কি করে ডাক্তার কেটে দেয়, তারপর সেখানে ইয়ে করে শুশ্রূষা করে, ইয়ে করে পচনশীল অঙ্গ। তা সেই কথাই বলছে যে দূষিত কোন জায়গায় যদি দূষিত হয়ে যায়, শরীর সে অঙ্গ যখন কেটে দিতে হয়, এই সন্তান হচ্ছে আমার কাছে তাই। শত্রু যদি তিক্ত ওষুধের মতো হিতকারী হয়, তাহলে তাকে পুত্রবৎ পালন করা কর্তব্য। আর পুত্র যদি অহিতকারী হয়, তাহলে সেই পুত্র রোগ সদৃশ সমূলে উৎপাদনীয়। দেখুন, এবং তার সঙ্গে হিরণ্যকশিপু, এই হিরণ্যকশিপু আমাদের ভাবলে হবে না, এই হিরণ্যকশিপু কিন্তু মূর্খ ছিলেন না। আমরা তো জানি তার স্বীকৃতি, তিনি শ্রীহরির পার্শ্বদ ছিলেন, তিনি জ্ঞানের অধিকারী ছিলেন। এবং আমরা এই যদি পড়ি, আমরা যদি ভাগবতম পড়ি, ভাগবতমে আমরা দেখব যে যখন এই হিরণ্যাক্ষকে শ্রীহরি বধ করলেন বড় অবতার হয়ে, তখন তার মানে আত্মীয়বর্গ এবং তার নিজ মাতা তিতিকে তিনি কি করেছিলেন না সান্ত্বনা দিয়েছিলেন। এবং সেই সান্ত্বনা দিয়েছিলেন যে সমস্ত ভাষ্য দিয়ে, যে সমস্ত শ্লোকগুলো রয়েছে ভাগবতমে, সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো, সেগুলো অত্যন্ত জ্ঞানগুচ্ছ কথা। সেখানে তিনি বলেছিলেন যে ও হচ্ছে বীর, সংসারে যে আসে সে তার যখন কার্য শেষ হয়ে যায়, পুরো গীতার কথাগুলো বলেছেন, তার যখন শেষ হয়ে যাবে তাকে কিন্তু চলে যেতে হবে। এবং তার আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মাকে কেউ মারতে পারবে না, আত্মাকে কেউ কাটতে পারবে না, কেউ জ্বলাতে পারবে না। তার এই ইহলোকে কাজ শেষ হয়ে গিয়েছে, সে আবার পরজন্ম, এবং বীরের কোনোদিন মৃত্যু হয় না। এই সমস্ত কথা বলে তাকে কিন্তু সান্ত্বনা দিয়েছিলেন তার নিজ মাতাকে। কিন্তু দর্প, অহংকার, অতি দর্পে হতালঙ্কা। রাবণও তো ছিলেন, রাবণও কত পণ্ডিত ছিলেন, আমরা তো জানি সেই বিষয়গুলো। এবার অসুরগণ কি করলেন না, এই সম্রাটের কথা শুনে প্রহ্লাদকে শুলে চড়াতে গেলেন। কিন্তু যখনই কাউকে যদি শুলে চড়াতে যাওয়া হয়, তার প্রাণের কি থাকবে, প্রচন্ড ভয় হয়ে যাবে। প্রাণও ভয়, তার তখন একদম ধরপড় ধরপড় করে সে কাঁপবে বা সে ছুটে পালাবার চেষ্টা করবে। প্রহ্লাদের মুখে চোখে কোনো রকম বিকৃতি নাই, প্রশান্তি। প্রকৃত ভক্ত হবে তার, যার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে, ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ, তার কিন্তু এরকম হবে না। আমরা তো দেখেছি, যুগে যুগে দেখেছি, নিত্যানন্দ মহাপ্রভু বলুন, সরগোস্বামী বলুন, হরিদাস, যাকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তাকে যখন একটা বাজারে বেত্রাঘাত করা হয়, 2-3 বাজারে বেত্রাঘাত করলেই মৃত্যু হয়, কিন্তু হরিদাসের কোনো রকম কোনো কিছু বিকৃতি হয় না। শরীর ফেটে যাচ্ছে, রক্ত, কিন্তু তার মুখের চোখে কিন্তু কোনো রকম যে কান্তি, যে দিব্য ভাব, সেটা কিন্তু নষ্ট হয় নাই। তা সেই হরিপ্রেমে নির্ভীক বালক ভূমির উপর বসেছিলেন। ভক্ত যখন ভগবানের আত্মসমর্পণ করেন, তখন তার ভাব ঠিক এমনই হয়, তার মধ্যে কোনো রূপ দেহ জ্ঞান থাকে না। হিরণ্যকশিপু তিনি শুনতে পেলেন যে শূলবিদ্ধ হলো প্রহ্লাদ, কিন্তু সে শূলবিদ্ধ হয়ে প্রহ্লাদের মৃত্যু হলো না। তখন কি করতে লাগলেন না, তাকে মারার জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করলেন। কি করলেন না, পাগলা হাতির সামনে তাকে ছেড়ে দিলেন। সেই পাগলা হাতি কি করা হলো না, হাতি তখন ছুটে গিয়ে প্রহ্লাদকে দেখে সুর তুলে দিয়ে তাকে কি করলো না, সুরটা তুলে দিল এবং সুরটা নামিয়ে তাকে ধরে তার নিজের পিঠে চলে গেল। তখন দেখলো যে পাগলা হাতির দ্বারাও একে মারা গেল না, একে দমন করা গেল না। তারপর তাকে কি করা হলো না, বিষধর সাপের সামনে ফেলে দেওয়া হলো প্রহ্লাদকে। সে প্রহ্লাদের কি বল, প্রহ্লাদের সামনে যখন বিষধর সাপকে ফেলে দেওয়া হলো, প্রহ্লাদ তখন কি করছে না, হরিনাম করছে, বিষ্ণু নাম স্মরণ করছে। সে প্রহ্লাদের মুখে হরিনাম শুনে সেই সাপও তখন কি করছে না, ফোনা তুলে সেও নৃত্য করছে। তাই গৌর হরি হরি বল। অর্থাৎ হরিভক্তি আর ভক্তের এমনই গুণ, এতই শক্তি, হরিনামের গুণে সাপ ও হিংসা ভুলে যায়।
বুঝতে পারছেন তো? এই সমস্ত কথা লীলা যত আমাদের শ্রবণ হবে এবং যত প্রচার হবে তত মঙ্গল হবে। এই সমস্ত কথা প্রচার নাই, প্রসার ভক্তি নাই। বেশি বাড়বে, এইটাই তো আসল। অর্থাৎ এই যে ভাগবতম, সঠিকভাবে ভাগবতম পাঠ বা ভাগবত প্রচার, এই বিষয়গুলো কিন্তু নাই। সঠিক যেমন কীর্তনও নাই, সঠিক কিন্তু এই গীতা বা ভাগবতে আসলেও কিন্তু সেই সমস্ত বিষয়গুলো নাই। যার জন্য কি হচ্ছে না, আমরা সঠিক বিষয়গুলোই জানতে পারছি না। যে ভাগবত পাঠ হচ্ছে না, পাঠ হচ্ছে, সেখানে কিছু ভালো ভালো কথা বলে দেওয়া হলো, মেন ভাগবতমের কোনো কিছুই বলা হলো না। একটা মানে কাউকে যদি বলা হয় যে আপনি ভাগবতম পাঠ করুন, সে আসবে, কি করতে হবে, এই করতে হবে, সেই করতে, এই নানা রকম বলে দিয়ে সেখান থেকে পৌঁছল। সেখানে যদি বলা হয় যে আপনি কোন স্কন্ধ থেকে কি কোন গাথা বা কোন অধ্যায় পাঠ করলেন, সেটা বলুন, সেটা হলো না। একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে সেটাকে আলোচনা করতে হবে। যে কোনো একটা অধ্যায়, যে কোনো একটা স্কন্ধ ধরে যদি আলোচনা করা হয় ভাগবতমে, তাহলে ভক্তিরাজ্যের যে উন্নয়ন, সঠিক বিষয়গুলো সাধারণ মানুষ জানতে পারবে এবং প্রসারটা আরো বাড়বে। তারপর কি করা হলো প্রহ্লাদকে, না পাহাড়ের চূড়া থেকে শিশুকে ফেলে দেওয়া হলো, কিন্তু তবুও তাকে বধ করা গেল না। তখন তার মাকে ডাকলেন, কয়াদুকে ডাকলেন। কয়াদুকে ডেকে বললেন, হিরণ্যকশিপু তাকে মানে বললেন যে আমি তোমাকে একটা কর্ম দেবো, যে কর্ম তুমি ভাবতেও পারবে না, যে কোনোদিন এটা সম্মুখীন হওনি, কিন্তু এই তুমি যেহেতু আমার অর্ধাঙ্গিনী, আমার কথা শুনতে তুমি বাধ্য। শুধু তাই নয়, আমি হলাম সম্রাট, আমি যা বলো সেটা শুনতে তুমি বাধ্য। তুমি প্রজাও বটো, আমার স্ত্রী অর্ধাঙ্গিনী যেমন প্রজাও বটো। তোমাকে কি করতে হবে না, আমি যেটা বলো সেটা তোমার শুনতেই হবে। কি করতে হবে না, তোমার এই যে কনিষ্ঠ পুত্র, যেটা তোমার অত্যন্ত স্নেহের, তাকে কি করতে হবে না, বিষ মাখানো অন্ন তার মুখে তুলে দিতে হবে। চোখে জল আসছে কয়াধুর চোখে জল আসছে। সে কিন্তু কিছু বলতে পারছে না, তার মুখ চোখ কাঁপছে। কিন্তু যেহেতু সম্রাট তাকে বলেছেন, হ্যাঁ, তিনি তখন কি করছেন, মনে মনে নারদ মুনিকে স্মরণ করছেন। এই নারদ মুনির সঙ্গে কয়াধুর একটা সম্পর্ক, সেটা আমরা আলোচনা করবো। হ্যাঁ, এই নারদ মুনি এবং শ্রীহরির কথা স্মরণ করতে করতে তিনি বিষ মাখানো অন্ন মাখিয়ে প্রহ্লাদকে কি করছেন না, তাকে অধরে তুলে ধরছেন। প্রহ্লাদের ছোট্ট মুখে অন্ন মাখিয়ে প্রহ্লাদ খাচ্ছে আর হরিনাম করছে। নিতাই গৌর হরি হরি বল। এই বিষ পর্যন্ত কি হয়ে গেল না, হরিনাম সুধাতে সেই বিষ পর্যন্ত অমৃত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল, প্রহ্লাদের হরিনামে। অর্থাৎ সেই বিষ মাখানো অন্ন কিন্তু কি হলো না, তাকে হত্যা করতে পারলো না। যখন এত কিছু হয়ে গেল, তখন মানে বিষ মাখানো অন্ন খেয়েও যখন বেঁচে গেল, তখন রীতিমতো কিন্তু ভয় খেয়ে গেলেন হিরণ্যকশিপু। তিনি তখন ভাবছেন যে কি মৃত্যুঞ্জয়ী, শ্রীহরির অমোঘ করুণায় প্রহ্লাদ সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। তাকে আগুনে পুড়িয়ে দাও, পোড়ানোর জন্য তাকে গায়ে আগুন ঢালে দেওয়া হলো। সে যখন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সে অগ্নি দেবতা তাকে করে তুলে নিচ্ছে যে এসব প্রহ্লাদ, তোমার মানে কি বলবো, তোমাকে পেয়ে, ভক্ত শ্রেষ্ঠকে পেয়ে, তোমার যে পবিত্র যে স্পর্শ, সেই ভক্তের স্পর্শে আমি অগ্নি, আমি পর্যন্ত শুদ্ধ হয়ে গেলাম। নিতাই গৌর হরি হরি। তারপর প্রহ্লাদকে কি করা হলো না, সমুদ্রে নিয়ে যাওয়া হলো। মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে তাকে সেখানে ফেলে দেওয়া হলো। হ্যাঁ, কি হলো না, সমুদ্র দেবতা, বরুণ দেবতা তাকে আশ্রয় দিলেন, তাকে কোল দিলেন। এক অদ্ভুত লীলা ভক্তের, মানে প্রহ্লাদ যে ভক্ত লীলা, এক অদ্ভুত লীলা। তাকে সেখানেও কোনো কিছু হলো না। তখন হিরণ্যকশিপু তার কিন্তু দম্ভচূর্ণ হয়ে গেল। সে তখন বুঝে নিল যে এর যে দিব্য কোনো গুণ রয়েছে বা দিব্য কোনো ব্যাপার রয়েছে। তিনি তখন এই বালক অপরিণত প্রভাব সম্পন্ন, সর্বপ্রকার ভয় রহিত, এবং শুধু তাই নয়, ভয় রহিত বটে, এবং ও অমর মনে হচ্ছে, এটা ভাবছেন ও কি অমর তাহলে? অতএব নিশ্চয়ই এর সাথে বিরোধের ফলে আমারও কি হবে, এর সাথে যদি আমি বিরোধ করি তাহলে আমারও মৃত্যু হবে। অন্য প্রকারে আমার মৃত্যু তাছাড়া তো আমার মৃত্যুর কোনো পথ নাই, ভয় নাই। তিনি তখন মনে মনে কিন্তু ভাবতে লেগেছেন যে এর সঙ্গে যে আমি বিরোধিতা করছি, এত চেষ্টা করছি, যখন মৃত্যু পণ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এর বিরোধিতা করতে করতে হয়তো আমার মৃত্যু হবে।
এইটা কিন্তু তার মাথা দেবার চলে এলো। তখন ষণ্ড এবং অমর্ক তখন মানে অভয় দিলেন কাকে? হিরণ্যকশিপুকে। তিনি বললেন যে আপনি ত্রিভুবন বিজয়ী বীর, প্রহ্লাদ এখন দুধের শিশু, ও আপনার তো কিছু করতে পারবে না, ও তো করার তো কিছু করে নাই, আপনি ওকে মারার চেষ্টা করছেন, ও তো আমাকে কিছু করতে পারছে না, বা আপনাকে তো ও হত্যা করার জন্য কিছু ভয় নাই। যাই হোক, আমাদের হাতে আর কিছুদিন ছেড়ে দিন, আমরা আরো খানি চেষ্টা করি, তখন দেখি আমরা মানুষ করতে পারি কিনা। তখন প্রহ্লাদকে নিয়ে আবার ষণ্ড অমর্ক চলে গেল এবং সেখানে আবার তাকে বিবিধ শিক্ষা তাকে দিতে লাগলেন এবং এই ব্যাপারে আরো বেশি সন্তুষ্ট করে দিলেন যে শ্রীহরির উপাসনা যেন তিনি না করেন। এবার কি হয়ে গেল একটা ঘটনা, না প্রহ্লাদের যখন গুরুগৃহে গেলেন তখন বিবিধ কাজ গুরুগৃহে, সবসময় তো অন্ড সমর্ক ওই প্রহ্লাদের পিছনে সময় দেওয়া সম্ভব নয়, তাদের তো বিভিন্ন কর্ম করতে হয়, বাইরে যেতে হয়, বা গুরুগৃহে বিভিন্ন ভোগের ব্যাপার রয়েছে, নানা রকম মানে কি বলবো আরো নানা রকম কর্ম রয়েছে। সবসময় যে গুরুগৃহে পড়ান তা তো নয়, তাদেরও অন্যান্য কাজ রয়েছে। যখন অন্যান্য কাজে ব্যস্ত থাকেন গুরুদয়, তখন এই যে প্রহ্লাদের যারা সঙ্গী রয়েছেন অর্থাৎ বাকি দৈত্য বালকরা সবাই প্রহ্লাদের কাছে আসেন। কিসের জন্য? না প্রহ্লাদের যে এত সমস্ত গুণ তারা যখন দেখলেন এবং এই শ্রীহরির কথা যখন তার মুখ থেকে শুনলেন ওই দৈত্য বালকগুলো ছোট্ট বয়সে, তখন তারাও বলছে আমাকে একটু হরিকথা, আমাকেও আমাদের সকলকে একটু ধর্মকথা শোনা। তারা ভগবানের কথা তো শুনতে পায় না, কারণ ভগবানের কথা কোনো জায়গাতে সব জায়গাতে নিষিদ্ধ, তার পিতামাতার কথা পিতামাতার মুখেও শুনতে পায় না, সব জায়গায় নিষিদ্ধ হয়ে গিয়েছে, স্বর্গমর্ত পাতা সব জায়গায় নিষিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে কি হয়ে গেল দেখুন, এক অপূর্ব দৃশ্য। হ্যাঁ, দৈত্যপুরীতে এই পঞ্চবর্ষীয় 5 বছরের যে বালকগুলো রয়েছে তারা সব চারিদিকে বেষ্টন করে রয়েছেন প্রহ্লাদের চারিদিকে। হ্যাঁ, শত শত প্রহ্লাদের সমবয়স্ক দৈত্য বালক বসে রয়েছে, যারা অত্যন্ত ক্ষুদ্রাকার এবং তাদের গুরুও অত্যন্ত ক্ষুদ্রাকার। হ্যাঁ, মানে গুরুও যেমন শিষ্য সেরকম ক্ষুদ্রাকায়। তখন মানে একদম তপবন হয়ে গেল এই দৈত্যপুরীর যে শুক্রাচার্যের যে আশ্রম। ছোট হাতকানি নেড়ে প্রহ্লাদ বৃহৎ মানব ধর্ম ব্যাখ্যা করলেন, আর মহা কৌতূহলে গুরুর মুখপদ্মের পানে চেয়ে শিষ্যগণ চিত্তের মতো বসে শুনছেন এই অন্য কথা। গৃহশিক্ষকের বাসভূমি আজ কি হয়ে গেল, যেটা বললাম যে একদম ঋষির তপবন। জড়বিদ্যা আজ সেখানে স্তব্ধ, সেখানে কি হচ্ছে না ব্রহ্মবিদ্যা। দৈত্যগুরু গিয়ে হরি গুণগানের ভাগবত আলোচনা শুরু হয়ে গেল। প্রহ্লাদ কি বলছেন দেখুন, যে কৌমার আচরত পজ্ঞা ধর্মান ভাগবত নিহা দুর্লভং মনুষ্যং জন্ম তদ্দপ ধ্রুব মথদম। কি বলছেন দেখুন, কে হবে না বিশ্রান্তি দেবো? না না, কটা বাইল যখন পারলে না তখন হিরণ্যকশিপু বললে তুমি কি বলছো, তোমার এখানে আছে সেখানে আছে, হ্যাঁ সেখানে ধাক্কা মেরে। যাই হোক, আরো আরো মানে অনেক বলতে হবে, অনেক তারপরে এখানে আরেকটা বলে দিই, আর একটা পর্ব বলতে হবে। এবার কি হচ্ছে দেখুন না, ব্রহ্মবিদ্যা সেখানে হচ্ছে। দৈত্যগুরু গিয়ে হরিগুণগানের ভাগবত আলোচনা। প্রহ্লাদ বলছেন যে মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অনিত্য, এ জন্মেই শ্রী হরিকে পাওয়া যাবে। প্রহ্লাদ বলছেন যে এ জন্মেই শ্রী হরিকে পাওয়া যায়। তাই জ্ঞানী ব্যক্তি যৌবন ও বার্ধক্যের অপেক্ষা না করে এই কৌমার কাল মানে শিশু বয়স, শিশুকাল থেকেই ধর্ম আচরণ করবেন। মানুষের আয়ু 100 বছর। দেখুন ভাগবত কত সুন্দর বলছে, এই সমস্ত কথাগুলো আমরা আলোচনা করি না,
এই সমস্ত কোনো প্রসার নাই। প্রহ্লাদ কি বলেছেন না, তার প্রত্যেক মানুষের আয়ু হচ্ছেন 100 বছর, তার অর্ধেক কেটে যায় কিসে না ঘুমে, তাছাড়া রোগ ব্যাধি তো আছেই, তারপর নানা কাজে কেটে যায় কিছুদিন। অতএব হে দৈত্য বালকগণ, ইন্দ্রিয় সুখে আসক্ত হওয়া উচিত নয়। কর্মের ফলে দুঃখ, আর দুঃখ থেকে অশান্তি ও বিভিন্ন জনিতে গমন করে মানুষ, তারপর যৌবনে বিষয় আসক্তি ঘোরতর হয়ে দাঁড়ায়। সুতরাং যৌবন আসবার পূর্বে ভাগবত ধর্ম অভ্যাস করে বিষয় দূর করা উচিত। নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ এই যে আমরা যদি ভাবি যে এখন বাল্য বয়স, শিশুকাল, প্রথমে যখন শিশুকাল তখন খেলাধুলা করেই আমরা কাটাবো, খেলাধুলা করেই আমরা কাটিয়ে দেবো। যখন আমরা শিশু বয়স পেরিয়ে গেলাম তখন ভাবলাম যে আর খালি পড়াশোনা করি, পড়াশোনা হয়ে গেল, আমরা তখন কলেজে উঠলাম, কলেজ থেকে আমরা যখন আরো হায়ার এডুকেশন চাকরি পেছন ছুটতে লাগলাম, চাকরি পেলাম, চাকরির পেছনে আরো 30 বছর কেটে গেল, সংসার হলো, সমস্ত কিছু কিন্তু হলো, কিন্তু কি হলো না, ঈশ্বর ভজন সাধন কিন্তু আমরা করতে পারলাম না, টাইম আর পেলাম না। রিটায়ার হলো তখনও দেখছি যে আমাদের মনের মধ্যে এই বিষয়গুলো। এবং সবচেয়ে ব্যাপার কি না, এই যে এই বিষয়গুলো যে আপনি যদি মনে করেন যে আমি 60 বছর 65 বছর বয়স থেকে শুরু করা যাবে ওইভাবে, যদি নিত্য যদি এই যে বলা হচ্ছে গীতাতে বলা হচ্ছে যে ইন্দ্রিয় সংযম সাধন 50 বছর না 60 বছর না 65 বছর আসবে, সবাই কি আর প্রভুপাদ হতে পারবেন? সবাই চরণ দের হতে পারবেন? সবাই ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা হয় না নাই, কিন্তু সমস্ত কিছুর উদাহরণ আছে, কিন্তু এটা কিন্তু দুর্লভ অত্যন্ত। তাই প্রহ্লাদ যেটা বললেন এই ভাগবতমে সিদ্ধান্ত দিলেন, ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে কি না, আমাদের যেহেতু আয়ু কম, কলি জীব, আমাদের আয়ু কম, এখানে প্রহ্লাদ কিন্তু আমাদের কলিকালের জন্য স্পষ্টতই বলে দিলেন যে 100 বছর আয়ু এবং 50 বছর সেখানে আমরা অতি ঘুমেই কাটিয়ে দিই, রোগ জ্বালা রয়েছে, আরো বিভিন্ন কর্মাদি রয়েছে, যেটুকু সময় পাচ্ছে সেইটুকু সময়ে আমরা অন্যান্য জড়জগতের কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, যেটা ঈশ্বর ভজন সাধন তিনি যে প্রথমেই বলে দিলেন যে এই জন্মেই ভগবানকে হরি দর্শন পাওয়া যাবে যদি সঠিকভাবে ঠিকঠাক ভাবে ভক্তি চর্চা করে ভগবানকে যদি ঠিকঠাক ভাবে ডাকা যায়, কিন্তু সেটা আমরা করতে পারছি না। করার জন্যই ভগবান ওকে পাঠিয়েছে, ওকে যে করতে হবে এগুলো। যে অর্থ লিপ্সার জন্য মানুষ প্রাণ পর্যন্ত উপেক্ষা করে, সেই অর্থ লিপ্সা আসবার আগেই এই কৌমার বয়সে ভাগবত আচরণ করা আমাদের কর্তব্য। এই সমস্ত কথাগুলো ভাগবতের কথা, এগুলো কোনো কিন্তু নিজের কোনো কেউ টিকাকার বা কেউ কোনো নিজের কথা লাগিয়ে দেয়নি। স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলছেন যে অর্থ লিপ্সার জন্য মানুষ প্রাণ পর্যন্ত উপেক্ষা করে দেয়, এই অর্থের জন্য, অর্থ। হ্যাঁ, কিন্তু সেই অর্থ আসবার আগেই, অর্থ চিন্তা মাথাতে ঢোকার আগে অর্থ কি জিনিস তার আগেই আমাদের পরমার্থের সাধন ভজনে লাগতে হবে। সংসারী হওয়ার আগেই ভগবত ভজনা করলে সংসারের মোহ কেটে যাবে। জানলে ভাই, ভগবানকে সন্তুষ্ট করা কঠিন কাজ নয়, কারণ তিনি আমাদের সন্তুষ্ট করা কঠিন কাজ নয়, তিনি আমাদের একান্ত আপন, আমাদের অন্তরের অন্তরতম, তিনি প্রিয়তম, পূর্ণতম, প্রাণঘম পরম পুরুষ ভগবান। এসব কথা আমি জেনেছি, নিজের মুখে শুনেছি, নিজের কানে শুনেছি। কার মুখ নিশ্চিত কথা এগুলো হচ্ছে আমি শুনেছি নারদ ঋষির কাছ থেকে, নারদ মুনির কাছ থেকে। কিভাবে শুনেছি না, আমি যখন মাতৃর গর্ভে তখন ভগবান নারদকে এসব কথা বলেছিলেন, আমি মাতৃর গর্ভে থেকে এই সমস্ত কথাগুলো আমি শ্রবণ করেছি। ঠিক আছে, আজকে পরের দিন আমরা আলোচনা করবো যে কিভাবে কখন কিভাবে আরেকটা অধ্যায় লাগবে, আরেকদিন লাগবে, শোনা যদিও আছে, কিন্তু মানে যত শ্রবণ হবে যত এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো অমৃত রস। কতবার শুনেছি আমি শিউরির গৌরীয় মঠে 30 বছর ধরে, কিন্তু তবুও ওই পুরী লাইনে থাকা আর সময় পেলেই ওই গৌরীয় মঠ।